যায়নি, অনেক টেনশন হচ্ছে ও ভ্যাকসিন দিয়ে কীভাবে কী রিয়াক্ট করে। এটাও সেকেন্ড ভ্যাকসিন। এখানে আমার হাজব্যান্ড বসে আছে, ও টেনশনে আছে। চলো ঠিক আছে, হসপিটালে গিয়ে দেখি কী হয়। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি হসপিটাল থেকে, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। দুটো ঘুমিয়ে পড়েছে, অনেক কাঁদছিল ও। ডাক্তার বলছিল জ্বর হয়, কী হয়, অনেক বেশি কান্না করছিল। আমার তো একদম ভালো লাগছে না মনটা। ও কাঁদছে সেগুলো আমিও কেঁদে দিয়েছি, তাই চোখটা একটু মাছ হয়ে গেছে কাজলটা। এই যে আমাদের পুরোখানা ঘুমাচ্ছে। এখন আমরা অটোর জন্য ওয়েট করছি, দেখি অটো কতক্ষণে আসে, তারপর ঘরে যাব। ঘরে গিয়ে দেখি কী হয়। ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। দুদিন ধরে আলু সেদ্ধ ভাতই খাচ্ছি। मलाडिश भाई मलाडिश आएगा। তো পুকুর ভ্যাকসিনেশনের জন্য এসা হয়েছিল। যে পুকুর এখন ল্যাদ খেয়ে শুয়ে পড়েছে, ইঞ্জেকশন দিয়েছে, কাঁদছিল, কাঁদতে কাঁদতে এখন শুয়ে পড়েছে। তো এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি যে ঘরের জন্য যাওয়া যাক। ভাবছি কিছু নাস্তা খাওয়া যায়, তো নাস্তা খাওয়া যাবে কি দেখা যাক। আজকে অফিস যাওয়া হয়নি, আজকে ব্লগ অনেক দেরিতে স্টার্ট করা হয়েছে, এই স্টার্ট করলাম। আজকে শরীরটাই ভালো ছিল না, আজকে আর একটু টেনশন ছিল, সেই জন্য দেখা যাক। মালাডিস ত্রিবেণীনগর। তো ফাইনালি অটো পেয়ে গেছি। আগের বার থেকে ভাবছি তুমি আগে উঠে পড়বে। আগের বার থেকে ভাবছি আমি লাস্টে উঠবো। হ্যাঁ, তাহলে কি তোমাকে অনেকটা যেতে হবে না। আমি বর্ডারে বসি, তুমি সেই আমরা অটোতে বসে গেছি, এখন যাচ্ছি। ভাবছি কিছু নাস্তা করে নিয়ে আসতে হবে, কিছু খাই নেবো সারাদিন। তো দেখাই যাচ্ছে আমরা পুরো আটকে গেছি। আমরা পুরো ঘেমে ঘেমে জল হয়ে গেছি পুরো। আমার পুরো ঘেমে গেছে পুরো, এখানে ঘুমাচ্ছে না। চলো দেখাচ্ছি কত জাম হয়ে গেছে। এই যে পুরো জাম হয়ে গেছে। এখান থেকে গাড়ি ছাড়তে কতক্ষণ লাগবে জানি না। অ্যাকচুয়ালি মুম্বাইতে এটাই প্রবলেম, একবার জাম হলে 10-5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। চলো ঠিক আছে। অটোয় বসেছিলাম, অটোয় বসে বসে ঘেমে গেছি। এই যে আমার পপু, আমার ওয়াইফও প্রচণ্ড ঘেমে গেছে। জাম হয়ে গেছে, ট্রাফিক প্রচণ্ড গরম লাগছে। এই যে পপু এখন ফোনে ঘুমাচ্ছে, আমি জানি না কালকে কি জ্বর আসবে বলেছে ভ্যাকসিনেশনে। দেখা যাক, চেষ্টা করছিলাম যাকে মানে নন পেনটা দিয়ে, কিন্তু এখন ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল হচ্ছে না, তো সেই জন্যে পেনই দিতে হয়েছে কষ্ট করে। মানে কতটা ইঞ্জেকশন যায় দেখেছি। দেখতে পাচ্ছেন অনেকটা ট্রাফিক জামে, এখানে বসে বসে খালি আমরা বোর হচ্ছি। আমি ফুপুকে ফুফু দিচ্ছি, ফুপুকে এখন ফুফু দেওয়া হচ্ছে তাকে যাও। আমার বেটা একটা প্রবলেম, সে গরম একবারে সহ্য করতে চাইছে না। সেভাবে তার বাবা অম্বানি, তার জন্য অল টাইম এসি আগে চালু করে দেবে। ঘরে তো 4-5টা ফ্যান চলতেই থাকে। ঘরে অ্যাটলিস্ট আমাদের ঘরে চলে 1, 2, 3, 4, 5টা প্লাস এমার্জেন্সি, মানে গরম বেরো পড়লে এখন 6 নম্বর এক্সস্টটাও জ্বালানো হয়। নাহলে রোজে রাত্রে 4টেতে চলে, 4টেতে চলে। অরি কাজে চলে 3টে, মানে 3টে মানে উপরে সিলিং চলে, কুলার চলে, আর প্লাস আমার কাছে একটা আমার টেবিল ফ্যান যেটা আমার বাইরের কাছে সেটাও চলে। তবে যেও শান্তি, মানে বিজ্ঞানে বৃষ্টি পড়েছিল যেটা আপনাদেরকে ব্লগে দেখেছিলাম, সেটার মধ্যেও খুব শান্তিতে ঘুমিয়েছিল, মানে একবারে আনন্দ। আর মানে যতটা ঘর ঠান্ডা হয়, কিন্তু সর্দির ধাত আছে, সর্দি লেগে যায়। আমার মতন অ্যাকচুয়ালি যতটা ঠান্ডা হয় ততটাই ভালো লাগে, তারপরে সর্দিও লেগে যায়, কিছু করার নেই। এই যে এখনও জামে, সে এখন দিকে বকছি কিন্তু এখনও জামেই আছি। দেখা যাক, আজকে ভাবছি ডোসা খাবো, তো দেখাবো আজকে। কালকে ইয়ে খাওয়া হয়েছিল, কী বলে মোমোস, চিকেন মোমোস, এটা দেখানো হয়নি। আচ্ছা আপনারা বলুন, আমি যদি হিন্দিতে ব্লগ করি আপনারা দেখবেন নাকি? আমার বন্ধুরা সব বলছিল হিন্দিতে ব্লগ করলে ভালো, মানে তারা শুনতে পাবে, তারা বুঝতে পারবে, কেন আমার সব বন্ধুরাই হিন্দি। না ভাইফের সঙ্গে হিন্দি বললে একটা মিসম্যাচ করে দেবো সব। ফাইনালি ট্রাফিক ইয়ে হয়ে গেছে,
তো আজকে আমি একটা হসপিটালে একটা কথা বলি, হসপিটালে একটা বেবি দেখেছি, ঠিক আছে? সেও এই জাস্ট কালকে হয়েছে, আমাদের পুকুরও হয়েছিল। আমার না মানে আমার মনে হয়েছিল যে পুকুরের মতনই হবে যেমন হয়। সেই বাচ্চাটা না চিচিং মানে আস্তে 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 করে আওয়াজটা বার করছে। আর আমার পুকুর যখন আমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে যে এটা আপনার ছেলে, মানে ওই বাচ্চাটা যেরকম আওয়াজ করছে তার থেকে অ্যাটলিস্ট 10 গুণ বেশি পুকুর কাঁদছিল। ডাক্তার অব্দি ওকে বাধ্য করে বলছে যে দেখো আমরা কেউ ওকে মারিনি, তার আগে দিকেই কাঁদছে। কিন্তু মারলে মানে যেমন বাচ্চা দিয়ে মানে না কাঁদলে একটা 5-6 দিন মারে, তো ওই জন্য যেমন যে কাঁদে বোঝা যায় নিঃশ্বাস শুনতে, কিন্তু বেরিয়ে কাঁদতে লেগে গেছে। ওর আওয়াজ এই যে এখানে আছে আমাদের অব্রয় মল, তো এই বেরিয়েই মানে এত জোরে কেঁদেছে। আমি আজকে আমি ভেবেছিলাম বোধহয় বাচ্চারা বেরিয়ে ওরকমই কাঁদে, কিন্তু আজকে আমি বাচ্চাটা দেখলাম সে মানে 2 সেকেন্ডের জন্য কাঁদলো। মানে ওরা সেই ইঁদুর বাচ্চারা যেরকম আওয়াজ করে না, উঁচু করে আওয়াজ, সেরকমই আওয়াজ হবে। মানে কী ব্যাপার বলছে ইতনাই হতো। তো আমার মনে পড়লো আমার পুকুরে যখন হয়েছে তাহলে ওর গলায় লাউড স্পিকার কোথা থেকে এসে গেল যে এত জোরে চিল্লায়। ও এখনও জোর কাঁদে আর প্রচণ্ড রাগ মানে একবারে বিপদ রাগ। তো ফাইনালি আছে এখানে ডোসা তৈরি হচ্ছে, মশলা ডোসা লিয়ে হয়েছে, আর আমার জন্য আমি প্লেন ডোসা নিয়েছি। দেখছি কে। তো এই যে মশলা ডোসা এসে গেছে আমার ওয়াইফের, কেমন খেতে? আর আমার প্লেন ডোসা এখনো বানানো হচ্ছে। আর আমাদের পুকুর উঠে পড়েছে, গাড়ি একটা জোর হর্ন মেরে গেছে, সেই আওয়াজে ওই জন্য উঠে পড়েছে।